জয়ের মধ্যে তো তুমি যদি এসএসসি ডি কনস্টেবল 2024-এ তুমি যদি ক্যান্ডিডেট হও এবং তোমার যদি স্বপ্ন থাকে এই বছর তুমি ফৌজি হবে, তো আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। কেউ কিন্তু আজকের ভিডিওটা কেউ স্কিপ করবে না। তোমরা ভালো করেই জানো যে আমাদের কাল থেকে কিন্তু আমাদের ফিজিক্যাল প্রসেস এবং ডিএমই প্রসেস এবং আমাদের ডিভি প্রসেস সব কিন্তু কাল থেকে শুরু হয়ে যাবে। তো তোমাদের আমি কিছু অ্যালার্ট জন্য কিছু আমি তোমাদের তথ্য আমি জানিয়ে দিচ্ছি এবং তোমাদের কিছু কনফিউশন ছিল সেগুলো আমি কিন্তু তোমাদের দূর করে দিচ্ছি। তো বারবার করে বলছি আজকের ভিডিওটা কেউ কিন্তু স্কিপ করবে না। তো প্রথমে যে তোমাদের কনফিউশনটা আমি তোমাদের ক্লিয়ার করছি। তো প্রথম তোমাদের আমি বলে দিচ্ছি তোমাদের এই বছর যে রানিংয়ের জন্য তোমাদের ব্যাচ তোমাদের কতগুলো করে হবে সেটা নিয়ে আমি কথা বলবো এবং তোমাদের রানিং তোমাদের কখন তোমাদের শুরু হতে পারে এবং কখন তোমাদের শেষ হতে পারে সেটা নিয়ে আমি সব থেকে কথা বলবো। এবং দেখো সব থেকে এখানে স্টুডেন্টরা বড় ভুল করে, কেউ কেউ এখানে আছে ফার্স্ট গ্রুপে দৌড়ানোর জন্য। এখানে কিন্তু রাত 11টা থেকে 12টার মধ্যে সবাই কিন্তু লাইনে ঠেলাঠেলি করে দাঁড়িয়ে থাকে যায়, ঠিক আছে? এই কারণে সবাই কিন্তু এখানে রানিং কিন্তু ফেল করে। তো আমি বলবো তোমরা কিন্তু এই বছর তোমরা এরকম কিছু করো না, ঠিক আছে? তো কেন করবে না সেটা আমি তোমাদের এক্ষুনি বলে দিচ্ছি। তো চলো ভিডিওটা শুরু করছি। তার আগে বলেছি তোমরা যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও। তো কেন বলছি, কালকে কিন্তু আমাদের ফিজিক্যাল শুরু হচ্ছে। গ্রাউন্ডের কিন্তু এ টু জেড রিভিউ কিন্তু তোমরা পেয়ে যাবে। তো কতজন করে স্টুডেন্ট পাস করছে, তো কী রকম কালকের প্রসেস, কী প্রসেস হয়েছে এ টু জেড তোমরা কিন্তু সর্বপ্রথম আমার এই চ্যানেলে পেয়ে যাবে। এবং যারা টেলিগ্রাম যারা করেনি অবশ্যই আমার টেলিগ্রাম তো জয়েন করে নাও। টেলিগ্রামে কিন্তু এ টু জেড আমি পিডিএফ দিয়ে থাকি। টেলিগ্রামের লিঙ্ক কিন্তু তোমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এবং যাদের কিছু যদি ডাউট থাকে আমাকে ইনস্টাগ্রামে তোমরা পার্সোনালি তোমরা মেসেজ করতে পারো, সেখানে আমি তোমাদের ডাউট আমি ক্লিয়ার করে দেবো। তো তোমাদের বারবার করে বলছি তোমরা যদি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। ফিজিক্যাল জবে থেকে শুরু হচ্ছে, কাল থেকে লাস্ট পর্যন্ত যে তোমাদের ইম্পর্টেন্ট তোমাদের নিউজ থাকবে সব কিছু তোমাদের আপডেট তোমাদের দিতে হবে হার এক সেন্টার থেকে, ঠিক আছে? হর এক সেন্টারে আপডেট তোমাদের দিতে হবে। তোমরা কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও। তো চলো ভিডিওটা শুরু করছি। সবাই কিন্তু একটা করে সবাই লাইক করে দেবে, ঠিক আছে? তো দেখো আমি যদি তোমাদের যদি 2022-এর কথা বলি, 2022-এ কিন্তু আমাদের এখানে যে রানিংয়ের জন্য কিন্তু প্রতিটা ব্যাটালিয়নে আমাদের কিন্তু 300 জন করে কিন্তু স্টুডেন্ট দেখেছিলো কিংবা তার থেকে বেশি কিন্তু একটা স্টুডেন্ট দেখেছিলো। এবং এখানে ব্যাচ হয়েছিল কত করে, কোনো সেন্টারে এখানে 2টো ব্যাচকে কভার করে দিয়েছে এবং কোনো সেন্টারে 3টে ব্যাচ। তো বেশিরভাগ সেন্টারে 2টো ব্যাচে কিন্তু এখানে কভার করে দিয়েছে এবং ব্যাচ মোটামুটি শেষ হতো 10টার মধ্যে কিন্তু শেষ কিন্তু হয়ে যেত বেশিরভাগ সেন্টারে, এবং এটা বেশিও হয়ে যেত। তো সেই কারণে এখানে স্টুডেন্ট কিন্তু 11টা 12টা থেকে কিন্তু লাইনে দাঁড়াতো, কারণ প্রথম ব্যাচে কিন্তু এখানে রানিং করার জন্য। এবং 2024-এর কথা যদি বলি, 2024 কিন্তু এখানে প্রতিটা সেন্টারে আমাদের কিন্তু এখানে 100 জন করে স্টুডেন্ট কিন্তু পার ডে ডাকা হয়েছে। তো প্রথম 7 দিন কিন্তু এটা 100 করে থাকবে এবং 7 দিন পর কিন্তু এটা 140 করে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? তো এটা থেকে তোমরা বুঝতে পারছো 2022-এর থেকে কিন্তু হাফের কম কিন্তু এখানে স্টুডেন্ট কিন্তু ডেকেছে। তো এখানে আমি বলবো একটা ব্যাচে তোমাদের কিন্তু কভার হয়ে যাবে। তোমাদের কতগুলো ব্যাচ তোমাদের বললাম, একটা ব্যাচে কিন্তু এখানে প্রথম 7 দিনে কভার হয়ে যাবে, কারণ এখানে 100 জন ডেকেছে, তার মধ্যে 10 জন মতন অ্যাবসেন্ট থাকবে, 5 থেকে 10 জন। তো 90 থেকে 95 স্টুডেন্টকে কিন্তু একটা ব্যাচে কিন্তু এখানে রানিং করিয়ে দেবে আমার যেটা মনে হচ্ছে। তো আশা করি যদিও না হয়, ক্যাপাসিটি যদি না থাকে তখন কিন্তু এটা হয়তো 2টো ব্যাচে হয়তো কোনো সেন্টারে কভার করবে। তো বেশিরভাগ সেন্টারে তোমরা দেখতে পাবে তো 90% সেন্টারে কিন্তু একটা ব্যাচে কিন্তু কভার হয়ে যাওয়ার কিন্তু পুরোপুরি চান্স থাকবে। এবার আসে তোমরা 12টা থেকে তোমরা 1টা থেকে তোমরা লাইনে তোমরা দাঁড়াবে না, কারণ এখানে যদি একটা যদি ব্যাচ যদি হয়, যে কিন্তু 4টার সময় যাবে সেও কিন্তু সেম ব্যাচে মানে দৌড়াবে, এবং যে কিন্তু এখানে 5টার সময় যাবে সেও কিন্তু সেম ব্যাচে দৌড়াবে, এবং যে কিন্তু এখানে 12টা থেকে লাইনে দাঁড়াবে সেও কিন্তু সেম ব্যাচে দৌড়াবে, কারণ এখানে একটাই যেহেতু ব্যাচ যেহেতু হচ্ছে। তার জন্য আমি তোমাদের বলবো রাত জেগে কেউ কিন্তু তাড়াহুড়া করবে না যে আমাকে ফার্স্ট ব্যাচে দৌড়াতে হবে, না হলে রোদ্দুর উঠে যাবে। তো এরকম কোনো কিছু না। আর ফার্স্ট ব্যাচ এখানে 5টা থেকে রিপোর্টিং করছে। তো এখানে আমি বলেছি 5টার আগে থেকে কিন্তু এখানে আমরা বিএসএফ সেন্টার বলো, সিআরপিএফ সেন্টার বলো, এখানে 4টা 30 থেকে কিন্তু কোনো সময় কিন্তু এখানে এন্ট্রি করা শুরু হয়ে যায়। তো 4টা 30 থেকে যদি এখানে এন্ট্রি করে তো ডকুমেন্টস এবং ফর্ম ফিল আপ নিয়ে ওরা মোটামুটি কিন্তু এখানে 6টার মধ্যে কিন্তু পুরোপুরি কভার করে দেবে। এটা 1 ঘন্টার মধ্যে কিন্তু প্রসেস পুরোপুরিভাবে কভার করে দেবে, ঠিক আছে? তো 6টার মধ্যে কভার করে দিলে তোমাদের ব্যাস আধা ঘন্টা তোমাদের রানিংয়ের জন্য লাগবে, ঠিক আছে? তো তোমরা হাইট চেস্ট নিয়ে তোমাদের মোটামুটি তোমরা মানতে পারো 8টার মধ্যে তোমাদের কিন্তু রানিং প্রসেস পুরোপুরি কিন্তু কভার হয়ে যাবে অল ব্যাটালিয়নে। বেশিরভাগ ব্যাটালিয়নে কিন্তু 8টার মধ্যে তোমরা দেখতে পাবে, একটাই যেহেতু ব্যাচ হবে তো এখানে রানিং কিন্তু পুরোপুরি কভার হয়ে যাবে। তো এটা যদি দুটো যদি ব্যাচ যদি হয় তাহলে তোমরা এটা 9টা তোমরা মেনে রাখতে পারো, ঠিক আছে? 9টার মধ্যে তোমাদের কভার হয়ে যাবে। তো এখানে দুটো ব্যাচ হওয়ার চান্স খুবই কম, কারণ এখানে 100 জন করে স্টুডেন্ট রেখেছে, তার মধ্যে কিছু জন এখানে অ্যাবসেন্ট থাকবে, ঠিক আছে? অ্যাবসেন্ট থেকে আমি 90 জন করে স্টুডেন্ট ধরলাম। তো 90 জনকে আমার যেটা মনে হচ্ছে এখানে দুটো ব্যাচ কিন্তু করবে না, ঠিক আছে? একটাই ব্যাচে কিন্তু কভার করে দেবে, এবং তোমাদের দেখতে হবে এই বছর কিন্তু 8টার মধ্যে কিন্তু তোমাদের ব্যাচ কিন্তু প্রতিটা সেন্টারে প্রায় কিন্তু কভার হয়ে যাবে। হ্যাঁ, তো ফার্স্ট হয়তো 2 থেকে 3 দিন একটু তো লেট হতে পারে, কারণ ওই দিন প্রথম দিনগুলো তোমরা ভালো করে জানো লেট হয়, কিন্তু তারপর থেকে তোমরা দেখতে পাবে এখানে কিন্তু লেট কিন্তু হচ্ছে না। তার জন্য তোমাদের প্রথম যে বার্তা
তোমরা কিন্তু কেউ তাড়াহুড়ো কেউ লাইনে কেউ দাঁড়াবে না, তোমরা পুরোপুরিভাবে রাতে ঘুমোবে, ঘুমানোর পর পুরোপুরিভাবে ফ্রেশ হবে, ফ্রেশ হয়ে তোমরা 4টার দিকে তোমরা চলে যাবে। 4টা থেকে 5টার সময় তোমরা চলে যাবে, ওখানে তোমার এন্ট্রি হয়ে যাবে। এন্ট্রি হয়ে যাওয়ার পর তোমাদের ফর্ম ফিল আপ প্রসেস তোমাদের হয়ে যাবে। হাইট মেজারমেন্ট, ওয়েট মেজারমেন্ট হয়ে যাওয়ার পর তোমাদের লাইনে তোমাদের নিয়ে চলে যাবে। তো ট্রাকে নিয়ে যাওয়ার পর এই ট্রাকে তোমাদের রানিং তোমাদের হয়ে যাবে, ঠিক আছে। তোমরা ডকুমেন্টস কিন্তু অল ডকুমেন্টস তোমরা ঠিকঠাকভাবে সবাই কিন্তু পারচেস তোমরা করে নাও, দেখে নাও। সবাই কিন্তু 2 কপি করে মিনিমাম তোমরা জেরক্স তোমরা করে রাখো, এবং জেরক্সে নিজের কিন্তু তোমরা সাইন তোমরা করতে পারো, ঠিক আছে। নিজের অ্যাটেস্টে তোমাদের করতে হবে। তো তারপরে আমি তোমাদের বলেছি রানিংয়ের সময় তোমরা কিন্তু তোমরা ভুলগুলো করো। তো প্রথম যখন রানিং যখন গো বলে না, যেসব স্টুডেন্ট কিন্তু প্র্যাকটিস করে না তারা প্রচণ্ড স্পিডে তারা রানিং কিন্তু শুরু করে দেয়। তো এখানে যারা প্র্যাকটিস যারা করে যারা যায় না, তারাও কিন্তু এদের সঙ্গে পড়ে কিন্তু ঘাবড়ে যায়। এরাও কিন্তু যারা প্র্যাকটিস করে যায় তারাও কিন্তু এখানে প্রচণ্ড স্পিডে কিন্তু রানিং করা শুরু করে দেয়। না, তোমরা কিন্তু এই ভুলটা করবে না। যে এগিয়ে যাচ্ছে এগিয়ে যেতে দাও, ওরা দেখবে এক ফেরার পর, ঠিক আছে, ওদের এমন দম লেগে যাবে, তুমি যে স্লো মোশনে গিয়েছিলে না, তুমি ওদেরকে এক ফেরার পর তুমি ক্রস করে দেবে, ঠিক আছে। এবং তুমি যেটা তুমি যেটা ফার্স্ট যদি প্রসেসে তুমি যদি স্পিডলি তুমি যদি ছুটো, তখন কিন্তু তুমি এক ফেরার পর তোমারও কিন্তু দম লেগে যাবে। তুমি যে বাকি যে 3 ফেরা থাকবে সেটা কিন্তু তুমি কিন্তু কভার করতে পারবে না, ঠিক আছে। এটা বারবার করে বলছি, এটা 1600 মিটার রানিং নয়, ঠিক আছে, এটা কিন্তু 5 কিলোমিটার রানিং। তো সেই কারণে সেই হিসাবে তোমরা কিন্তু দেখে তোমরা রানিং করবে। তো কারোর কিন্তু ভ্রমে আসবে না এ স্পিডে ছুটছে বলে আমাকেও স্পিডে ছুটতে হবে, এরকম কোনো কিছু নয়। তোমার যে মেহনতের উপরে ভরসা রাখবে যে আমি 5 কিলোমিটার আমি 24 মিনিট সাফিসিয়েন্সি টাইম আছে, এর মধ্যে কিন্তু আমি কভার করে নেবো, ঠিক আছে। মেডিকেল এবং মেডিকেল নিয়ে হাইলি তোমার হয়তো 2 দিন থেকে 3 দিন কিন্তু তোমাদের সময় লাগতে পারে। কারণ দেখো এখানে প্রথম দিন তোমার রানিং তোমার ফিজিক্যাল হয়ে যাবে, ওই দিন হয় তোমাকে ল্যাবে নিয়ে যাবে, নাহলে তোমাদের ডিভি প্রসেস তোমাদের কিন্তু কভার করে নেবে। তারপরের দিন তোমাদের হয়তো ল্যাবে হয়তো নিয়ে যাবে ব্লাড আর ইউরিনের জন্য, ঠিক আছে, ল্যাবে হয়তো নিয়ে যাবে। তার 3 নম্বর দিন তোমাদের কিন্তু ডিএমই প্রসেস তোমাদের কিন্তু শুরু হওয়ার পুরোপুরি চান্স থাকবে। আর যদি যেই দিনে তোমাদের ধরো ফিজিক্যাল হচ্ছে, এই দিনে তোমরা ফিজিক্যাল হচ্ছে, এই দিনে ডিভি করে তোমাদের ল্যাবের দিন নিয়ে চলে যায়, তাহলে কিন্তু তোমাদের 2 দিনে এখানে কভার হয়ে যাবে। তো এখানে তোমাদের ফিজিক্যাল হয়ে গেল, ডিভি হয়ে গেল, এবং তোমাদের কী বলা যায় ল্যাব তোমাদের কমপ্লিট হয়ে গেল। তারপরের দিন তোমাদের ডিটেলসে তোমাদের ডিএমই প্রসেস তোমাদের কিন্তু এখানে শুরু কিন্তু হয়ে যাওয়ার পুরোপুরি চান্স থাকবে, ঠিক আছে। তো হয় তোমাদের এখানে 2 দিনে তোমাদের কমপ্লিট হবে, না হলে এটা বড় যে 3 দিন যাবে, এর থেকে বেশি কিন্তু তোমার যাবে না। কারণ এখানে বেশি স্টুডেন্ট রাখেনি, জাস্ট 100 করে, ঠিক আছে, জাস্ট 100 করে। সেই কারণে কেউ কিন্তু ঘাবড়াবে না, পুরো একদম কনফিডেন্সের সঙ্গে যাও। ডক্টর জাস্ট চেক করবে তোমাকে, ঠিক আছে। তো এটা নিয়ে বেশি চাপ নেওয়ার কী আছে, তুমি ফিট আছো কিনা তোমার ওখানে বুঝে যাবে। তোমরা কিন্তু ঠিকঠাকভাবে ডকুমেন্টসগুলো নিয়ে নাও। কালকে যা কিছু তোমাদের গ্রাউন্ডের রিভিউ থাকবে, A to Z প্রতিটা ব্যাটালিয়নের রিভিউ তোমরা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে। তো চলো, জয় হিন্দ।